গত 2-3 দিন যাবত আপনাদের সাথে দেখতেছি ভাই গুগল পে নিয়েই পড়ে আছেন। তবে এটার কাজ কি আপনারা সবাই জানেন নাকি সবাই লাফায় আপনিও লাফাই যাচ্ছেন? অবশ্য বাংলাদেশের এই অবস্থাই ভাই, সঙ্গ দোষে লোহা বাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, বেশি পেস লাগাবো না। আই থিঙ্ক 4 থেকে 5টা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করলে আইডিয়া হয়ে যাবে একটা। গুগল পে কি, কিভাবে কাজ করে, কারা ইউজ করতে পারবেন, বিকাশ নগদের মায়ের অ্যাপ হয়ে যাবে নাকি, আইফোনে ব্যবহার করা যাবে, গুগল পে অ্যান্ড গুগল ওয়ালেট দুইটা কি একই জিনিস? সব হবে ভাই আজকে, সব। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ। বাংলাদেশে যদি আপনি গুগল পে ইউজ করতে চান সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। কিন্তু বাংলাদেশে 2023 সালে মোট উৎপাদন হয়েছে 2,33,00,000 মোবাইল ফোন, যার ভিতর 70% ছিল ফিচার ফোন, এবং দেশে প্রায় 34.34% এখনো মোবাইলে 2G নেটওয়ার্ক থাকে। মানে ওইসব অঞ্চলে 2Gর উপরে নেটওয়ার্ক পায় না। এখন 2Gর উপরে যদি ইন্টারনেটই না পায় ভাই, তাহলে তারা স্মার্টফোন ব্যবহার করেও লাভ কি? আর ওইসব অঞ্চলে যেখানে 2G 3G ঠিক মতো পায় না, ওইসব এলাকায় ওয়াইফাই তো বিলাসিতা। আর যদি একটু হিসাব নিকেশ করে দেখেন, বাংলাদেশে বর্তমানে আপনার 30 কিংবা 40% লোক, হ্যাঁ ভাই, এখনো তারা বাটন অথবা ফিচার ফোন ইউজ করে। আচ্ছা, আপনাদেরকে এখন একটু বলি, বাংলাদেশে গুগল পে আসবে নাকি গুগল ওয়ালেট? যতদূর বুঝতেছি ভাই, সম্ভবত বাংলাদেশে গুগল ওয়ালেট আসবে, নট পে। গুগল পে ইন্ডিয়াতে আপনার তাদের ইউপিআইতে সাপোর্ট করে, যেমন কিউআর কোড স্ক্যান করেন ওইসবে আসলে গুগল পেটা সাপোর্ট করে। আর গুগল যে ওয়ালেটটা, এইটা তো জাস্ট কার্ডগুলো আপনি আপনার ফোন রাখতে পারবেন। এই এখন আর একটু ক্লিয়ার করে বলতেছি, গুগল পে ভার্সেস ওয়ালেট। গুগল পে আপনি বিকাশ, নগদ, রকেটের মতো চাইলে ব্যবহার করতে পারবেন, এবং বেশ কিছু কার্ডসও রাখতে পারবেন, ব্যাংকিং। এরপর ইলেকট্রিক্স বিল, মোবাইল রিচার্জ বিকাশ, নগদ থেকে যেভাবে করেন। এরপর রাস্তার পাশে যে আপনার ইউপিআই পেমেন্ট দেখেন ইন্ডিয়ার, লাইক রিক্সা ভাড়া, কেউ ফল বিক্রি করতে আসে, এইসব জায়গাতে কিউআর কোড স্ক্যান করেন আপনার 40-50 টাকা, ওই জায়গাতে গুগল পে কাজে আসে। আর এইসব জায়গাতে অনেক ক্যাশব্যাক, রিওয়ার্ড, কয়েন ময়েন পাওয়া যায় হাবিজাবি আর কি। মানে গুগল পেটাই হইতেছে কি একেবারে ইউজার ফ্রেন্ডলি, ইজি টু ইউজ আর কি। আর গুগল ওয়ালেট এটা বাংলাদেশে খুব কম মানুষের কাজে আসবে। ধরেন আপনার 3টে ব্যাংক আছে, 3টা ব্যাংকের কার্ড আছে, তো জাস্ট কার্ডগুলো আপনি ঘরে ফালাই রাখলেন, আপনার নিতে মন নাই, তো যদি গুগল ওয়ালেটের ভিতরে 3টে কার্ড অ্যাড করা থাকে, তাইলে আপনি ফোন থেকে যে কোনো পেমেন্ট করতে পারবেন। যে কোনো পেমেন্ট বলতে কার্ড থেকে যেগুলো সাপোর্ট করে শুধুমাত্র ওইগুলোই। আর তাছাড়া আপনাদের ফোনে কিন্তু এনএফসি সাপোর্ট থাকতে হবে, যদি কোনো কিছু টাচ করেন সাথে সাথে পেমেন্ট হবে। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশ ইউজারদের ফোনেই ভাই আই থিঙ্ক এনএফসি নাই। একেবারে সহজ হিসাব, বিকাশ, নগদ, রকেট হইতেছে গিয়ে গুগল পে, আর ব্যাংকিং হইতেছে গিয়ে গুগল ওয়ালেট। আশা করি বুঝতে পারছেন। কিন্তু বাংলাদেশে যতটুকু শুনতেছি গুগল ওয়ালেটটাই আসবে। আর ফরেনার কান্ট্রিগুলোতে আপনারা হয়তো দেখেন বিভিন্ন জায়গায় ভ্যানে না হইল বেসে, রিক্সাওয়ালা তারা খয়রাত করে, তারাও কিন্তু ভাই কিউআর কোডটা ব্যবহার করে। ওইটা গিয়ে গুগল পের শুধুমাত্র ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল আছে, এবং ওইসব ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্মার্টফোন থাকা লাগবে, আপনাদের নিজের স্মার্টফোন হতে হবে। বাংলাদেশে যদি দেখেন ভাই, রিক্সা চালক, ভ্যান চালায়, যারা বিক্রি করে, তাদের হাতে কখনো স্মার্টফোন দেখছেন? এমনকি যারা গাড়ি ঘোড়া চালায় তারাও স্মার্টফোন চালায় না। একে তো চালায় না, তাদের নাই সামর্থ্য চালাইতে পারে না। আর দ্বিতীয়ত হইতেছে গিয়ে চোরের ভয় ভাই। আর এই গাড়িতে মনে করেন আলফায় বা বাসে ধুইলেন, সামনে একটু পিছিয়ে গেলেন, পরে দেখবেন ফোন নাই। রিক্সা চালাইতেছেন, ফোন পরে ভেঙে গেল, কত দেখবেন পকেটে দাঁড়িয়ে নাই। তো তারা কিন্তু এইসব কারণে স্মার্টফোন ব্যবহার করে না। আর কিউআর কোড এইসব তো তাদের কাছে অনেক কমপ্লেক্স ভাই, ঠিক মতো তারা এখনো মাই বিকাশ অ্যাপ, নগদ অ্যাপই ব্যবহার করতে পারে না ভাই। আর আপনি আছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। এখন বাংলাদেশে কিন্তু আপনার 3-4 দিন যাবত গুগল পে ওয়ালেট নিয়ে পুরো মারামারি লেগে গেছে। আমাদের জনগণের ভিতরে আসতেছে কি করবে না করবে, হ্যান করবে তেন করবে, বাট গুগল অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কিছু জানায় নাই। ওকে, আপনাদের কি মনে হয় গুগল পে আসলে বাংলাদেশের কোনো লাভ আছে নাকি লস আছে? দেশে গত 1 মাসের ভিতরে আপনার স্টারলিং ঢুকলো, গুগল পে আসতেছে, বাণিজ্যিক দিক থেকে আপনার চট্টগ্রাম বন্দর ওইসব জায়গা অনেক অনেক উন্নত হইতেছে আগের থেকে। আই থিঙ্ক স্যামসাং অফিসিয়ালভাবে ঢুকলেও ঢুকতে পারে, এরকম কিছু একটু শুনতে পারতেছি। অ্যান্ড এইসব ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো ভাই থাকা ভালো। হ্যাঁ, আজকে মনে করেন এক রকমের আছে, আগামী 5 বছর পর কিন্তু এরকম নাও থাকতে পারে, এর চেয়ে বেটার হতে পারে।
আমাদের দেশ সম্পর্কে মানুষ জানুক, এইটা আমাদের দেশে থাকুক, মানুষও জানুক। আমাদের দেশের জন্য গর্ব যে ইন্টারন্যাশনাল যেগুলো অন্য অন্য কান্ট্রিতে পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না। যেমন পেপাল তো ভাই এটা আপনারা জানেনই, আমাদের দেশে নাই। তার মানে কতটা পিছিয়ে আছি না কি আছি আই থিঙ্ক আপনারা বুঝতেছিনি। আর স্টারলিং কিন্তু দেশে আসছে, হ্যাঁ, কেউ কিনুক না কিনুক ইউজ করুক, আসছে। আপনার একটা সুবিধা আছে যে না আপনি চাইলে আইএসপি ওয়াইফাই মোবাইলটার বাইরেও কিছু একটা নিতে পারবেন, আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তেমনি গুগল পে, গুগল ওয়ালেট যেটা বলেন, এখন যেভাবে আইতেছে, মাত্র সিটি ব্যাংক নিয়ে আসতেছে একটা, হ্যাঁ আসুক, আসার পরে আপনার 1-2 মাস দেখেন, 5 মাস দেখেন, এরপরে আরও নতুন কী কী ফিচার অ্যাড করে। গুগল পে আসলে গুগলের জন্য আদৌ বাংলাদেশের জন্য লাভজনক কিনা দেখুক। আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে যখন আমাদের দেশে মনে করেন 4-5টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থাকবে না, ধরেন 4-5টা অলরেডি ঢুকিয়ে আছে আস্তে আস্তে অনেক কষ্ট করে, তো এরপরে পরবর্তীতে যদি আরও 5টা ব্র্যান্ড দেশের ভিতরে ঢুকতে চায় তাদের জন্য এইটা অনেক ইজি হবে, কারণ তারা ভাববে যে না আমাদের চেয়েও বড় বড় ব্র্যান্ডরা বাংলাদেশে অলরেডি আছে, তো আমরা তো ইজিলি যেতে পারি, দেখি কীরকম কিনা হয়েছে। তো বাংলাদেশে যদি এখন আপনারা ইন্ডিয়ার মতো রাস্তাঘাটে ইউপিআই পেমেন্ট চান, গুগল পে চান, সেক্ষেত্রে হয়তো দেশে আগে ভাই বাটন ফোন বিলুপ্ত করেন, 4G নেটওয়ার্ক কভারেজ ঠিকঠাক মতো দেন, চোর সরান, স্মার্ট বাংলাদেশ বানান, ভাই দিল্লি এখনো বহু দূর।